আলাদিন। কিন্তু বাবধন, তুই কি সত্যিই এখন সবার সামনে যেতে চাইছিস? আর একবার ভালো করে ভেবে নে। 1 বছর আগে চুপ ছিলাম বলে নির্দোষ হয়েও শাস্তি পেয়েছিলাম আমি, বুলবুল কাকা, আর আমার আপনজনেরাও। সেই জন্য আমি আর চুপ থাকবো না, হেরে যাব না। আমি লড়বো আর জিতবো। এক বছর আগে আমার সাথে যা যা অবিচার হয়েছিল তার সাথে এনার কোনো সম্পর্ক নেই। ইনি আপনাদের সবার মতোই নির্দোষ। আর আমি এনার সাথে আছি। যদি আপনাদের মধ্যে থেকে কেউ এনাকে একটাও খারাপ কথা বলেন বা এনাকে আঘাত করার কোনো রকম চেষ্টাটুকুও করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কত বড় মন! আপনারা দেখলেন যে কত বড় মন আমাদের রাজকুমারীর। নিজের বাবার খুনির মাকে রক্ষা করছেন। আর একদম ঠিক করছেন উনি, একদম ঠিক কাজ করছেন। যা কিছু করেছে সে তো আলাদিন করেছে, এই মহিলা কিছু করেননি। আর আমি এই জন্য খুশি যে আজকে আপনাদের সকলের সামনে সত্যিটা প্রমাণিত হলো। আর এখন ওই মিথ্যুক, অসৎ, খাবিজ আলাদিনের ভূত এখানে কখনো আসবে না। জাফর, তুই 1 বছর আগের ঘটনা সবাইকে আবার দেখাতে চাস, তাই না? আবার সব সরল মানুষগুলোকে বোকা বানাতে চাস, তাই না? কিন্তু আমি তোর শয়তানি পরিকল্পনাকে সফল হতে দেব না। আমার পরিকল্পনা তো তোমার ছিল। এই বেচারা জনগণের সামনে মিথ্যেটাকে সত্যি করার। পরিকল্পনা তোমার, কৌশল তোমার, জায়গাটাও তোমার। আর প্রমাণ তুমিই এনেছিলে। তাহলে এখন দোষ আমার উপর কেন দিচ্ছ?
বছর আগে যা কিছু হয়েছিল সেটা তুমি করেছিলে, আর আজ যা কিছু হচ্ছে সেটাও তুমিই করছো। তুমি। এরা জনগণ আলাদিনের ভূত। জনগণ সরল হয়, বোকা নয়। তারা জানে যে আসল খুনি কে। তোমরা কি বলছো তাই তো? সব জানি। আমায় খুব সাবধানে থাকতে হবে। যদি কোনো জিনিস আমাকে ছুঁয়ে ফেলে তাহলে সবাই জেনে যাবে যে আমি আলাদিনের ভূত নয়, আলাদিন। যেগুলো আপনারা দেখলেন সেগুলো সত্যি নয়। আগের বারের মতনই আপনাদের সবাইকে অন্ধকারে রাখবার চক্রান্ত করা হচ্ছে। আমি সত্যি বলছি। জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে এবার। আমাদের শিগগিরই কিছু করতে হবে। কিন্তু তোমাদের সবার হাত তো আকার হুকুমের দড়ি দিয়ে বাঁধা। আমি সত্যি বলছি। মায়ের ভালোবাসা আমাদের জাদুর থেকে অনেক বেশি শক্তিশালী। যদি মা আকার পাশে এসে দাঁড়িয়ে পড়ে তাহলে আকার আর কাউকে প্রয়োজন হবে না। আকার পাশে থাকো মা। পুরো দুনিয়াও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার মা আমার সঙ্গ কখনো ছাড়বে না। কেউ আর জানুক আর না জানুক, মায়ের মন সবকিছু জানে। জাফরের কাছে মিথ্যে, চাল আর বেইমানি আছে, আর আমার কাছে আমার মায়ের বিশ্বাস, ওনার ভালোবাসা, ওনার আশীর্বাদ। আমার জয় নিশ্চিত। সোনার অসুর ফির দিব্যি। জানি না রুকসার আবার কি নাটক করবে। যদি আমি এই সময় তোমার পাশে দাঁড়াতে পারতাম কাকি। মা, চলে যায় এখান থেকে। মা, মা বলে টাকার অধিকার তুই হারিয়েছিস। তোর আমার মধ্যে যে সম্পর্কটা ছিল
সেটা মৃত্যুও ভাঙতে পারেনি, কিন্তু আজকে তোর অপরাধ সেটাকে নষ্ট করলো। এই সমস্ত লোকেরা আমার আপন, এই দেশ আমার, কিন্তু তুই আমার কেউ নয়। আজ পর্যন্ত তোকে আমি নির্দোষ ভাবতাম, যে তোর সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু আজ সমস্ত সত্যি নিজের চোখে দেখার পর মনে হচ্ছে তোর সাথে যেটা হয়েছে সেটা কম হয়েছে। তোর তো মৃত্যুর থেকেও বেশি শাস্তি হওয়া উচিত ছিল। আজ পর্যন্ত তুই আমার গর্ব ছিলিস, কিন্তু আজ থেকে তুই আমার লজ্জা। আজ থেকে 1 বছর আগে সকলে তোকে খুনি বলেছিল, আজ আমি বলছি তোকে মৃত্যুর পরেও আমি তোকে আমার হৃদয়ে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আর নয়। আজ তুই আমাকে একেবারে একলা করে দিলি। আমার ছেলে মরে গেছে, আমার কোনো ছেলে নেই। শুনতে পাচ্ছিস না তুই? চলে যা এখান থেকে। কাকির মনে আজ অনেক বড় আঘাত লেগেছে, না হলে কাকি আমার ভাই আলাদিনের সঙ্গে এভাবে কথা বলে না। আর তুই যদি আবার ফিরে বাগদাদের দিকে তাকিয়েছিস তাহলে কাকি চলো। আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। যাও না। আর আমি কথা দিচ্ছি যে এবার থেকে আমি আপনাদের কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দিন। মিথ্যের চাকতিতে আমার বাপধন আরো একবার পিষে গেল। এ তোমার কেমন বিচার? এটা কি? অন্য একটা থলে। ছুঁচোটা এখান থেকে আসার ফিরিয়ে গেছে। আজ তোকে ছাড়বো না। হে আল্লাহ, এটা তো জাদু চশমা, যে লুকিয়ে থাকা সত্যিকে সামনে নিয়ে আসে। এটা আমার অনেক কাজে আসবে।
লাগলে ভূত বা আত্মার তো রক্ত বেরোয় না, জ্যান্ত মানুষের বেরোয়। তার মানে আমার ভাই আলাদিন বেঁচে আছে। যদি তুমি ওই হাফিজ আলাদিনের ভূতকে ধরতে, ওকে তাড়াতে বা ওর থেকে পিছু ছাড়াতে আমাকে সাহায্য করো, রাজকুমারীর সঙ্গে আমার বিবাহ হওয়ার পর আমি তোমাকে বাগদাদে ওয়াজিরে আলা করে দেব। অলক্ষণেটা গেল। আকা কোথায় চলে গেল? এখন আমরা কি করব? এখন আমাদের কাছে করার মতো কিছুই নেই। যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হলো। দারুণ খেলা এখনো বাকি আছে আলাদিন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চলে যায় এখান থেকে। তোর আমার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা মৃত্যুও ভাঙতে পারেনি, কিন্তু আজকে তোর অপরাধ সেটাকে নষ্ট করলো। আজকে আমি হেরে গেছি মা। তুই আমার কেউ নয়, তোর তো মৃত্যুর থেকেও বেশি শাস্তি হওয়া উচিত ছিল। তুমি আমার সবকিছু ছিলে, আর আজকে তুমি আমার সঙ্গ দিলে না। এখানে কি আসর ফি দেওয়া হবে? যাও বাড়ি যাও, বাড়ি যাও, চলো। মিথ্যের আধার আজ বেশি, সত্যের আলো আজ কম, যাতে কারোর সন্দেহ না হয়। উধাও হয়ে যাক আকার ভ্রম। একবার তুমি আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো, তাহলে আবার কেন এসেছো? তুমি যাও এখান থেকে, যাও। আমি কথা দিচ্ছি মা, আগামী 3 দিনের মধ্যে আমি এটা সবাইকে বুঝিয়ে দেবো যে আমার মায়ের শিক্ষা ভুল ছিল না। সবাই আমার বিরুদ্ধে ছিল। আমার দেশ, আমার ভালোবাসা, বাগদাদের সম্মানীয় মহামান্য বাদশার খুনি কালো চোরকে শাস্তিতে মৃত্যুদণ্ড দেয়া হোক। কিন্তু আমার মা আমার সাথে ছিল। আমার দেওয়া শিক্ষার উপর আর তোর ওপর পুরো বিশ্বাস আছে।
সে আমার উপরে বিশ্বাস করত আমাকে। লোকে ভাবে যে মানুষকে তার শ্বাস প্রশ্বাস বাঁচিয়ে রাখে, সেটা ভুল ভাবে। মানুষকে বিশ্বাস বাঁচিয়ে রাখে, তার আশা বাঁচিয়ে রাখে। 1 বছর আগে আলাদিন মরেছিল, আজ ওর বিশ্বাসও মরে গেছে আর আশাও, কারণ ওর মা ওকে আর বিশ্বাস করে না। সন্তানের সত্যি সেটাই হয় যেটা তার মা বলে। আজকে তুমি বললে মা যে আমি মিথ্যেবাদী, একটা খুনি, বিশ্বাসঘাতক, তাও ভালো। আজকে তোমার আলাদিনই হেরে গেছে মা, আজ সব শেষ হয়ে গেছে। এখন তুমি ভাবছো যে আমি ভুল, কিন্তু আমি ঠিক ভুল হওয়ার আগে তোমার ছেলে, আর তুমি আমাকে শিখিয়েছ কেটে যাবে দুঃসময়ের অন্ধকার। দুঃখ ভুলে আশায় বুক বাঁধো।